সাত টেস্টে ১৫২ রান। রোহিতের এই দুরবস্থা কেন? কোথায় সমস্যা হচ্ছে ভারত অধিনায়কের? ২০২৩ সালের পর থেকে রান পাচ্ছেন না রোহিত শর্মা। শেষ ৭টি টেস্টে মাত্র ১৫২ রান করেছেন তিনি। কেন এই দুরবস্থা ভারত অধিনায়কের? কোথায় সমস্যা হচ্ছে তার? শেষ ৭টি টেস্টে ১৩টি ইনিংসে ১৫২ রান করেছেন রোহিত শর্মা। গড় মাত্র ১১.৬৯। রোহিতের মতো ব্যাটারের কাছে এটা মোটেও ভালো বিজ্ঞাপন নয়, কারণ তার আগের ৪ বছরেই টেস্টে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছিলেন রোহিত। তার পরিসংখ্যান সে কথা বলে। তাহলে কি এমন হলো যাতে এক বছরে এতটা খারাপ অবস্থা হলো তার? কোথায় সমস্যা আছে রোহিতের? ২০১৯ সালের আগে রোহিত টেস্টে মিডল অর্ডারে খেলতেন, সেভাবে নজর কাটতে পারেননি তিনি। তার টেস্ট ক্যারিয়ার বাঁচাতেই সেই সময় ম্যানেজমেন্ট ঠিক করে রোহিতকে ওপেনার হিসেবে খেলানো হবে। সেই এক সিদ্ধান্ত তার কেরিয়ারের বদলে দেয়। সেই সময় শুধু টেস্টে নয়, সাদা বলের ক্রিকেটে ওপেনার হিসেবে দাপট দেখাচ্ছেন এই ডানহাতি ব্যাটার। ওপেনিং চ্যালেঞ্জে লেটার পান রোহিত। তবে ১২ মাসে বদলে গিয়েছে ছবি। সমস্যার নাম গুড লেংথ। ২০১৯ সালে অক্টোবর থেকে ২০২৩ সালে সেপ্টেম্বর মাসের মধ্যে ২৭ জন ব্যাটার পেসারদের বিরুদ্ধে গুড লেংথে ১০০০-এরও বেশি বল খেলেছেন। ৭ টেস্টে ১৫২ রান। রোহিতের এই দুরবস্থা কেন? কোথায় সমস্যা হচ্ছে ভারত অধিনায়কের? ২০২৩ সালের পর থেকে রান পাচ্ছেন না রোহিত শর্মা। শেষ ৭টি টেস্টে মাত্র ১৫২ রান করেছেন তিনি। কেন এই দুরবস্থা ভারত অধিনায়কের? কোথায় সমস্যা হচ্ছে তার? শেষ ৭টি টেস্টে ১৩টি ইনিংসে ১৫২ রান করেছেন রোহিত শর্মা। গড় মাত্র ১১.৬৯। রোহিতের মতো ব্যাটারের কাছে এটা মোটেও ভালো বিজ্ঞাপন নয়, কারণ তার আগের ৪ বছরেই টেস্টে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছিলেন রোহিত। তার পরিসংখ্যান সে কথা বলে। তাহলে কি এমন হলো যাতে এক বছরে এতটা খারাপ অবস্থা হলো তার? কোথায় সমস্যা আছে রোহিতের? ২০১৯ সালের আগে রোহিত টেস্টে মিডল অর্ডারে খেলতেন, সেভাবে নজর কাটতে পারেননি তিনি। তার টেস্ট ক্যারিয়ার বাঁচাতেই সেই সময় ম্যানেজমেন্ট ঠিক করে রোহিতকে ওপেনার হিসেবে খেলানো হবে। সেই এক সিদ্ধান্ত তার কেরিয়ারের বদলে দেয়। সেই সময় শুধু টেস্টে নয়, সাদা বলের ক্রিকেটে ওপেনার হিসেবে দাপট দেখাচ্ছেন এই ডানহাতি ব্যাটার। ওপেনিং চ্যালেঞ্জে লেটার পান রোহিত। তবে ১২ মাসে বদলে গিয়েছে ছবি। সমস্যার নাম গুড লেংথ। ২০১৯ সালে অক্টোবর থেকে ২০২৩ সালে সেপ্টেম্বর মাসের মধ্যে ২৭ জন ব্যাটার পেসারদের বিরুদ্ধে গুড লেংথে ১০০০-এরও বেশি বল খেলেছেন। ৭ টেস্টে ১৫২ রান। রোহিতের এই দুরবস্থা কেন? কোথায় সমস্যা হচ্ছে ভারত অধিনায়কের? ২০২৩ সালের পর থেকে রান পাচ্ছেন না রোহিত শর্মা। শেষ ৭টি টেস্টে মাত্র ১৫২ রান করেছেন তিনি। কেন এই দুরবস্থা ভারত অধিনায়কের? কোথায় সমস্যা হচ্ছে তার? শেষ ৭টি টেস্টে ১৩টি ইনিংসে ১৫২ রান করেছেন রোহিত শর্মা। গড় মাত্র ১১.৬৯। রোহিতের মতো ব্যাটারের কাছে এটা মোটেও ভালো বিজ্ঞাপন নয়, কারণ তার আগের ৪ বছরেই টেস্টে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছিলেন রোহিত। তার পরিসংখ্যান সে কথা বলে। তাহলে কি এমন হলো যাতে এক বছরে এতটা খারাপ অবস্থা হলো তার? কোথায় সমস্যা আছে রোহিতের? ২০১৯ সালের আগে রোহিত টেস্টে মিডল অর্ডারে খেলতেন, সেভাবে নজর কাটতে পারেননি তিনি। তার টেস্ট ক্যারিয়ার বাঁচাতেই সেই সময় ম্যানেজমেন্ট ঠিক করে রোহিতকে ওপেনার হিসেবে খেলানো হবে। সেই এক সিদ্ধান্ত তার কেরিয়ারের বদলে দেয়। সেই সময় শুধু টেস্টে নয়, সাদা বলের ক্রিকেটে ওপেনার হিসেবে দাপট দেখাচ্ছেন এই ডানহাতি ব্যাটার। ওপেনিং চ্যালেঞ্জে লেটার পান রোহিত। তবে ১২ মাসে বদলে গিয়েছে ছবি। সমস্যার নাম গুড লেংথ। ২০১৯ সালে অক্টোবর থেকে ২০২৩ সালে সেপ্টেম্বর মাসের মধ্যে ২৭ জন ব্যাটার পেসারদের বিরুদ্ধে গুড লেংথে ১০০০-এরও বেশি বল খেলেছেন।